একটু বুদ্ধি করে প্ল্যান মাফিক যদি চলা যায় তাহলে কিন্তু একই দিনে অনেক কাজ করা সম্ভব হয়। তার সঙ্গে আরো নতুন নতুন অনেক কিছু শেখাও যায়। নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। সম্পাস লাইফস্টাইলের আরো একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আর আজ হলো শনিবার। শনিবার সকালে কি কি রান্না করব আমি সমস্ত কিছু আগের দিন গুছিয়ে রেখেছি। বেশিরভাগ দিনই যেহেতু সকালে উঠেই রান্নাটা করতে হয়, তাই আগের দিন সমস্ত কিছু প্ল্যান করে আমি রেডি করে রেখে দিই। তবে ভাতটা ওদিকে বসিয়ে দিয়ে আমি একটু গরম জল করে নিলাম, এই যে আইস কিউবটা দিয়ে খাই তার জন্য। তো মল্লিকা, তুমি আমাকে জিজ্ঞাসা করেছিলে কমেন্ট করে যে দিদি ভাই এটাতে কি শুধুই বিটরুট আছে? না গো, বিটরুটের সঙ্গেও এর মধ্যে অনেক কিছু উপকারী জিনিস দেওয়া আছে। একটা ভিডিও করা আছে, কয়েকদিন আগেই দিয়েছিলাম। তো তুমি চাইলে সেই ভিডিওটা একটু দেখে নিতে পারো। আর সকালে খালি পেটে না এটা খাওয়া কিন্তু প্রচন্ড উপকারী। তো যাই হোক, জলটা আজকে অনেকটাই গরম হয়ে গিয়েছিল, তাই একটু রেখে দিয়েছি ঠান্ডা হোক। ততক্ষণ এদিকে কিছু কাজ আমি করে নিই। প্রথমে লাউ শাক করবো আজকে। লাউ শাকটা ওর জন্য প্রেসার কুকারে একটু সিদ্ধ করতে বসিয়ে দিচ্ছি। আজকে রান্না করব লাউ শাক তরকারি আর ব্রকলির তরকারি, তবে একটু ডালও করব ভাবছি তার সঙ্গে। তো লাউ শাকটা আগে এখানে সিদ্ধ করতে বসিয়ে দিলাম, এরপরে রান্না করব ব্রকলিটা। আর জানো তো, ব্রকলি কিন্তু এর আগে কোনো বছরই আমাদের বাড়িতে আসেনি। এবছর এই বাবা প্রথম ব্রকলি এনেছে, খেতে ইচ্ছা হয়েছে তাই। এই যে দেখো, ব্রকলিগুলোকে আমি কেটে আগের দিনই রেখে দিয়েছিলাম। দেখতে খুবই সুন্দর, তবে খেতে কতটা ভালো হয় জানি না। এর আগেও একদিন রান্না করেছিলাম, তবে সেদিন আর খাওয়া হয়নি। তো চলো আজকে রান্নাটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তোমরা নিজেরাই করে বলো কেমন খেতে হবে। তো যাই হোক, এখানে ব্রকলিগুলো প্রথমেই এই যে ভাজতে দিয়ে দিয়েছি। অল্পই তেল দিয়েছি, কারণ ব্রকলি খুব একটা বেশি তেল দিয়ে রান্না না করাই ভালো আমার মনে হয়। তো যাই হোক, রান্নাটা করি, তোমাদের সঙ্গে শেয়ার করছি কিভাবে কি করছি। তোমরাই বলো কেমন হয়েছে। তো প্রথমে এই ব্রকলিগুলো একটু ঢাকা চাপা দিয়ে লো ফ্লেমে রেখে ভাজতে দিয়েছিলাম। তো মোটামুটি এগুলো আমার ভাজা হয়ে গেছে, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। তো এগুলো তোমরা এই অবস্থায় তুলে রেখে বাকি রান্নাটা আবার একবার তেল দিয়েও করতে পারো, তবে আমি আর সেটা করব না। যেটুকু তেল দিয়েছি তাই দিয়েই আজকে রান্নাটা আমি করব। তো চৌকো চৌকো করে বেশ কয়েকটা আলু কেটে রেখেছিলাম, সেটাও এই যে ব্রকলির মধ্যে দিয়ে আবার একটু লো ফ্লেমে ভেজে নিচ্ছি। এবার দেখো আলুগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি ওই দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছিলাম, তো সেগুলো কুচি করে দিয়ে পেঁয়াজটাও এর সঙ্গে আবার একটু ভেজে নিচ্ছি। তবে রান্নাটা কিন্তু আমি লো ফ্লেমে রেখেই করছি। তো এর মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচ মতো রসুন বাটা, আর তারপরে 3টে থেকে 4টে কাঁচা লঙ্কা কুচি করে দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটা বেটেও দেয়া যায়, তবে আমি আর রসুনের সঙ্গে বাটিনি। তারপরে দিয়েছি একটু হলুদ গুঁড়ো আর দুটো টমেটো কুচি করে এর মধ্যে দিয়ে দিলাম। আবার সমস্ত কিছু ভালো করে এখানে আমি মিশিয়ে নিচ্ছি। লো ফ্লেমে যেহেতু রান্না করছি, আস্তে আস্তে কিন্তু রান্না করতে করতেই সমস্ত জিনিস অনেকটা সিদ্ধ হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ নিশ্চয়ই, এখানে সমস্ত কিছু আমি ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি, যাতে পেঁয়াজটাও এখানে ভাজা হয়ে যায় আর টমেটোগুলোও যাতে একটু নরম হয়ে আসে। তবে এর মধ্যে নুনটা দিয়ে দেব আমি এখনই, তাহলে টমেটোগুলোও একটু নরম হয়ে যাবে। আর টমেটো থেকে বা সবজি থেকে যে জলটা বেরোবে তাতে কিন্তু সবজিগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তো নুনটা দেওয়ার পর ঢাকা চাপা দিয়ে লো ফ্লেমে আবার কিছুক্ষণ রেখে দিলাম। তো খোলার পর তোমরা দেখতেই পাচ্ছ কতটা জল বেরিয়েছে, আর টমেটোগুলোও কিন্তু একেবারে সফট হয়ে গেছে। তো আবার একবার ভালো করে নাড়াচাড়া করে সমস্ত জিনিস মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে একটু টমেটো সস আর একটু সয়া সস দিয়ে দিলাম। দিয়ে সমস্ত কিছু সবজিগুলো আবার একবার ভালো করে মিশিয়ে নেব। ব্রকলি কিন্তু এইভাবে লো ফ্লেমে রান্না করলেই অনেকটা এটা কুক হয়ে যায়। তবে অনেকে ব্রকলি কিন্তু খুব একটা বেশি সিদ্ধ করে খায় না, তাহলে ব্রকলির যে একটা ক্রাঞ্চিনেস আছে সেটা নাকি নষ্ট হয়ে যায়। তবে আমাদের বাড়িতে সেইভাবে কেউ খেতে এটা চায় না। আগের দিন আমি ওইভাবেই করেছিলাম। তো তাই আজকে একটু সামান্য জল দিয়েছি এটা আরেকটু ভালো করে বয়েল হয়ে যাওয়ার জন্য। তো জলটা দেখো এখানে ফুটতে আরম্ভ করেছে।
এবার এর মধ্যে একটু সামান্য গোলমরিচের গুঁড়ো নিয়ে দিচ্ছি, ওই হাফ চামচ মতো দিয়েছি, কারণ যেহেতু কাঁচা লঙ্কা দেওয়া আছে গোলমরিচের গুঁড়োটা বেশি দিলে তো ঝাল হয়ে যেতে পারে। তো সামান্য গোলমরিচের গুঁড়ো দিয়ে এটা আর একবার ভালো করে মিশিয়ে ঢাকা চাপা দিয়ে লো ফ্লেমে রেখে দিয়েছিলাম। আর কিছুক্ষণ পর দেখো এখানে কিন্তু সমস্ত সবজি কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, আলু ব্রকলি সব কিছুই কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। তো তরকারিটা আমার আজকের মতো রেডি। তো চলো তোমাদেরকে দেখাই এর ফাইনাল লুক কেমন দেখতে হয়েছে, তোমরা অবশ্যই জানিও। আর বাড়িতেও কিন্তু তোমরা একবার করে দেখতে পারো, খেতে কিন্তু বেশ ভালোই লাগছিল, একটু চাইনিজ খাবারের মতো লাগছিল, তবে ভালোই। তো যাই হোক, রান্না বান্না সবকিছুই আজকে কমপ্লিট হয়ে গেছে। আর আজকে যেহেতু শনিবার, আজকে দুই ছেলে মেয়েরই স্কুল ছুটি থাকে, তোমাদের আগেও বলেছিলাম। তো ঘর দোরের যে বড় বড় কাজগুলো থাকে পরিষ্কার করার মতো, সেই কাজগুলো আমি শনিবারের জন্যই তুলে রাখি। তো অনেক দিন ধরেই ভাবছিলাম ফ্রিজটাকে একটু ডিপ ক্লিন করব। কেনার পর থেকে ফ্রিজটা এখনো পর্যন্ত একবারও ডিপ ক্লিন করা হয়নি। যদিও নোংরা খুব একটা হয়নি, কারণ আমার ফ্রিজে খাবার দাবার খুব একটা বেশি থাকে না, বেশিরভাগই ওই মশলাপাতি সবজি এইসবই থাকে। তো ফ্রিজটা খুব একটা নোংরা হয়নি, কিন্তু তাও অল্প যখন নোংরা হয় একটু পরিষ্কার করে নিতে পারলে পরে খাটুনিটা অনেকটা কম হয়। তো তাই অনেক দিন থেকেই ভাবছিলাম একটা শনিবার করে কাজটা করে নেব। তো ওর জন্যই আজকে রান্না বান্না সবকিছু তাড়াতাড়ি কমপ্লিট করে ফেলেছি। আর সকাল থেকে কিন্তু উপরের কাজ, ঘরদোর ঝাঁট দেওয়া মোছা সব কমপ্লিট করে এসে এখন এই যে আরম্ভ করেছি ফ্রিজটা পরিষ্কার করার জন্য। তো প্রথমেই এই যে ট্রেগুলো সব বের করে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখে দিলাম জল ঝরানোর জন্য। প্রথমে নিচেই রেখেছিলাম, তবে আবার পরে মনে পড়লো বাবি যেহেতু আছে এসে ওগুলো টানাটানি করতে পারে, আর পড়ে গেলে কাঁচের ট্রে যেহেতু ভেঙে যেতে পারে, তাই সেগুলো আপাতত উপরেই তুলে রেখে দিলাম পরিষ্কার করে। তো যারা আমার মতো এইরকম সংসারে একাই কোনো হেল্পিং হ্যান্ড ছাড়া সংসার সামলায়, তাদের পক্ষে দেখবে সংসারের সমস্ত দিকটা সামলে ওঠা সত্যিই একটু মুশকিল হয়ে যায়। আর তার উপরে যদি ঘরে এরকম একটা বা দুটো বাচ্চা থাকে সেক্ষেত্রে তো কাজ আরোই বেড়ে যায়। তো একটু যদি প্ল্যান মাফিক কাজগুলো করা যায় তাহলে দেখবে কাজগুলো খুব একটা অসম্ভব হয় না। তো আমি ওর জন্য যখনই এইরকম বড় কিছু কাজ থাকে আগে থেকে সমস্তটা প্ল্যান করে রাখি। কোনো কিছু ওই সকালে ঘুম থেকে উঠে তারপরে ভাবি না যে এখন একটু সময় আছে তো কাজটা করে নিই, কারণ বড় কাজগুলো করতে একটু বেশি যেহেতু সময় লাগে। তো আগে থেকে যদি একটু প্ল্যান করে রাখা যায়, প্রিপারেশন নিয়ে রাখা যায়, তাহলে কিন্তু কাজটা করতে অনেকটা সুবিধা হয়। আর এই যে ম্যাটগুলো এগুলো ওই যে ফ্রিজে পাতার জন্য আমি কিনেছি। তো এর আগে আমার যে পুরনো ফ্রিজটা ছিল তাতে আমি ওই প্লেট ম্যাটগুলোই পেতে রাখতাম, হয়েও যেত। তবে এই ফ্রিজটা যেহেতু সাইজে একটু বড়, তো এই ফ্রিজের যে র্যাকগুলো এগুলোও না একটু বড়, তাই ওই প্লেট ম্যাটগুলো না এখানে ঠিক ধরে না, বা দুটো করে এক এক জায়গায় দিতে হচ্ছে, সেক্ষেত্রে অসুবিধা হচ্ছে। আর আমার যে প্লেট ম্যাটগুলো ছিল সেগুলো যেহেতু ট্রান্সপারেন্ট নয়, একটু লাইটেরও সমস্যা হয়, তাই এবারে এগুলো কিনেছি ফ্লিপকার্ট থেকে। এগুলো কিন্তু খুব উপকারী, আর রোল করা থাকে যেহেতু মাপ নিয়ে কিন্তু সেইভাবে এটাকে কেটে নিয়ে লাগিয়ে দিলেই হয়। তো তোমরা দেখতেই পেলে আমি আর বাবান দুজনে মিলে ধরেই কিন্তু সমস্ত রোলটা বেশ মাপ করে কেটে আমি এখানে র্যাকগুলোর উপরে পেতে দিয়েছি। আর তারপর ফ্রিজে যা ছিল সমস্ত কিছু আবার গুছিয়ে রেখে দিলাম। আর ফ্রিজটা কিন্তু আজকে একেবারে চকচকে হয়ে গেছে, যদিও নোংরা ছিল না, কিন্তু তাও একটু আধটু যা ছিল সেটাও ভালো করে পরিষ্কার করে দিয়ে একেবারে আবার নতুনের মতো লাগছে। তো এরপরে ডিপ ফ্রিজটাও কিন্তু ক্লিন করে নিয়েছিলাম। আর ডিপ ফ্রিজেও কিন্তু আমি ওই ম্যাটটা পেতেছিলাম, তো দেখতে কিন্তু খুবই ভালো লাগছিল। আর ডিপ ফ্রিজে আমার তো বেশিরভাগই ওই মশলাপাতি, এছাড়া কিছু ডাল যেগুলো সহজেই পোকা লেগে যায় সেই সব জিনিসগুলো রেখে দিই। তো ফ্রিজ কিন্তু আমার ডিপ ক্লিন করে সুন্দরভাবে গোছানো হয়ে গেছে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আবার দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। টাটা।